ফাহমিদুল নাই কেন আওয়াজ উঠা কথা কো। স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ বাংলাদেশ ফুটবলের। জাতীয় দল ঢাকায় এসে পৌঁছালেও উদীয়মান ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে, এমনটাই জানাচ্ছে এই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। মনে রাখো ফুটবল প্রেমীরা, আজ যদি ফাহমিদুলের সাথে অন্যায় করা হয়, তাকে যদি অবমূল্যায়ন করে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু এই দেশে আর প্রবাসী ফুটবলাররা আসার সাহস দেখাবে না। কিছুদিন আগেও যাকে নিয়ে সাজানো হচ্ছিল টিম প্ল্যান, ট্রেনিং ক্যাম্পে হ্যান্ড্রিক করা থেকে কোচ হেভিয়ারের মন জয় করে নেয় ফাহমিদুল কেনই বা আসলেন না দেশে, কেনই বা তাকে বাদ দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। এফসি কাপের বাছাই পর্বের ভারত ম্যাচকে সামনে রেখে ইতালি থেকে সরাসরি বাংলাদেশ ন্যাশনাল টিমের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইতালিয়ান ফোর্থ টায়ারে খেলা ফাহমিদুল। কয়েকদিন আগে ট্রেনিং ক্যাম্পে কেন সে জাতীয় দল ডিজার্ভ করে তার প্রমাণ দেন তিনি। ক্যাম্পে বাংলাদেশি ডিফেন্ডারদের ড্রিবলিং স্কিলে নাস্তানাবুদ করতে থাকেন, যার ধারায় কোচ হেভিয়ার কেবল জানায় তার পরিকল্পনা অন্যতম পয়েন্ট এই প্রবাসী ফুটবলার। গতকাল হামজা দেশে আসায় গণস্ফুরণ দেখা যায়, সে ধারায় আজ ফুটবল ফ্যানদের কথা ছিল ফাহমিদুলকে এয়ারপোর্ট থেকে বরণ করে নেয়ার, কিন্তু জামাল তারিক তপুরা দেশে আসলেও দেশে আসেননি ফাহমিদুল, ফিরে গেছেন ইতালিতে। 2 দিন আগেই যাকে নিয়ে সাজানো হচ্ছিল পরিকল্পনা, হঠাৎ করে কি এমন হলো যে বাদ পড়লেন ফাহমিদুল। বাংলাদেশ ফুটবল আলট্রাস, দ্য জেনারেশন উই রোড, সেই বাংলাদেশ ফুটবলের মতো জনপ্রিয় ফুটবল গ্রুপগুলোতে আলোচনা উঠছে। সবাই বলছেন এক সিন্ডিকেটের কথা, কিন্তু সেই সিন্ডিকেটে কে আছেন, কারা আছেন তা জানা নাই কারো। অনেকেই মনে করেন বাংলাদেশ ফুটবলের এই ব্যতি সিন্ডিকেট যতদিন থাকবে ততদিন বাংলাদেশ ফুটবলের কোনো উন্নতি হবে না। এই সিন্ডিকেট ভেঙে কিছু ব্যক্তিদের বের না করলে দেশের ফুটবলের প্রতিনিয়ত চলে যাচ্ছে ধ্বংসের মুখে। ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বয়সের অজুহাত দেখিয়ে, তার বয়স কম, কিন্তু এই বয়সে লামিন ইয়ামাল মাতাচ্ছেন ইউরোপীয় মঞ্চ, বার্সেলোনার মতো জায়ান্ট ক্লাব কিংবা স্পেনের হয়ে জিতেছেন ইউরো। সেখানে আমরা অভিজ্ঞ দক্ষ প্লেয়ারকে বাদ দিয়ে দেই বয়সের অজুহাতে। বাফুফের পক্ষে আমের খান মিডিয়া এসে বলেন সৌদি আরবে আমরা 28 জন নিয়েছিলাম, কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে 23 জনের। যদ্দূর জানি ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা তাতে ফাহমিদুল যায় না। প্রবলেম বাফুফের নয়, হাভিয়ার ক্যাবারেরোর। এই যদ্দূর জানি এই ধরনের কোনো উত্তর এই দেশের মানুষ আর শুনতে চায় না, তারা সরাসরি শুনতে চায় আসল কারণ কি, কেন ফাহমিদুলের মতো খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়া হলো। আসলেই কি ফাহমিদুল কোচের ট্যাকটিক্সের সাথে যায় না, নাকি সিন্ডিকেটের পাল্লায় পরে আরেকবার বাংলাদেশ হারাতে যাচ্ছে প্রবাসী ফুটবলারদের ভরসা। হামজা চৌধুরী দেশে আসায় প্রবাসী ফুটবলারদের দেশের হয়ে খেলার যে ইচ্ছা দেখা গিয়েছিল, ফাহমিদুলের চলে যাওয়ায় প্রশ্ন উঠবে দেশে আসার, দেশের হয়ে খেলার। প্রশ্ন যেটাই হোক, আমরা আসল কারণ জানতে চাই, কেন ফাহমিদুল দল থেকে বাদ পড়লো, এই জবাব আমাদেরকে কে দিবে। ফাহমিদুল নাই কেন আওয়াজ উঠা কথা কো। স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ বাংলাদেশ ফুটবলের। জাতীয় দল ঢাকায় এসে পৌঁছালেও উদীয়মান ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল ফিরে গেছেন ইতালিতে, এমনটাই জানাচ্ছে এই দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। মনে রাখো ফুটবল প্রেমীরা, আজ যদি ফাহমিদুলের সাথে অন্যায় করা হয়, তাকে যদি অবমূল্যায়ন করে বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু এই দেশে আর প্রবাসী ফুটবলাররা আসার সাহস দেখাবে না।